মা, বড় ভাবির কথা খুব মনে পড়ছে। আজ 1টা বছর হয়ে গেল ভাবি আমাদের ছেড়ে চলে গেছে। আজকে যদি ভাবি বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো বলো। মা, সত্যি বড় ভাবি কত ভালো ছিল, আমাকে কত ভালোবাসতো। বোন, তোর বড় ভাবি যেমন তোকে ভালোবাসতো, তোর ছোট ভাবি তোকে অনেক ভালোবাসে। মা, জুলি অনেক ভালো মনের একটা মেয়ে, আর বুদ্ধিমতীও। তোমার সাথে একটা কথা ছিল। বল বাবা। বলছিলাম কি মা, বড় ভাইয়ের একটা বিয়ে দিয়ে দাও না। ভাইয়াকে বলো না আরেকটা বিয়ে করতে। এভাবে আর কতদিন বলো, বয়স তো খুব বেশি হয়নি। না রে ভাই, আমি সারা জীবন একা কাটাবো, তারপর আর একটা বিয়ে করব না। ভাইয়া, একটা সময়ের পর প্রত্যেককেই একজন একজনের উপর নির্ভরশীল হতে হয়, তার জন্য হলেও তুমি আবার বিয়ে করো। আমি তো ওকে কতবার বুঝিয়েছি, কিন্তু ও তো বিয়ের কথা শুনতেই চায় না। এই নাও তোমার ব্যাগ। বৌমা, তোমার রান্না শেষ হয়েছে? হ্যাঁ মা, প্রায় শেষ। তাড়াতাড়ি ওর টিফিনটা গুছিয়ে দাও, ওকে তো আবার বেরোতে হবে। হ্যাঁ মা, এখনই দিচ্ছি। মা, আমি তাহলে যাই। আচ্ছা বাবা। এই নাও তোমার খাবার। আমি তাহলে আসি। হ্যাঁ, কি করছো তুমি এসব? ছাড়ো, মা চলে আসবে তো। আরে আমার বউয়ের হাত আমি ধরবো, তাতে কার কি যায় আসে? ছাড়ো তো, তুমি কাজে যাও, সত্যি সত্যি কি চলে আসবে। ছাড়বো না। বাবা দীপ্ত, তুই এখনো যাসনি? হ্যাঁ যাচ্ছি মা, এখনই যাচ্ছি। বৌমা, তুমি কাজ সারো, আমি দিয়াকে নিয়ে একটু মাঠে যাচ্ছি। আচ্ছা মা। ভাবি, তুমি এটা কি পড়ছো? বিসিএস এর জন্য পড়ছি আমি। এটা আবার কি পড়তে হয়? বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এটা প্রস্তুতি নিতে হয়। ও আচ্ছা। এ কি বৌমা, তুমি কাজ বাদ দিয়ে বই পড়ছো? না, আমি সব কাজ করে ফেলছি। কাজ শেষ হয়ে গেছে ভালো কথা, তাই বলে তুমি বই পড়তে বসবে? দেখো, তোমাকে বৌমা করে এনেছি বাড়িতে কাজ করার জন্য, বই পড়ার জন্য না। যাও, এখন যা দুপুরে রান্না চড়াও। হ্যাঁ মা, ঠিক আছে, আমি যাচ্ছি। শোনো না, তোমাকে না একটা কথা বলার আছে। হ্যাঁ বলো। আমি না আমার পড়াশোনাটা চালিয়ে যেতে চাই। কিন্তু তোমার না মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, তাহলে আবার কি? হ্যাঁ, মাস্টার্স তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি বিসিএস দিতে চাই, আমি ম্যাজিস্ট্রেট হতে চাই। এসব কি বলছো তুমি? দেখো, আমরা গরিব মানুষ, আমাদের এমন কোনো স্বপ্ন দেখা উচিত না যেটা আমাদের সাধ্যের বাইরে। এসব বাদ দাও, তুমি আমাদের ভাবনার বাইরে গিয়ে স্বপ্ন দেখছো। স্বপ্ন কি কখনো গরিব ধনী দেখে হয়? স্বপ্ন তো তারাই দেখে যারা এটা পূরণ করার সাহসিকতা রাখে। তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে? আর তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কার কাছে সাহায্য পাবো? তুমি কি চাও না তোমার এই আদরের বউটা স্বপ্ন পূরণ হোক? হ্যাঁ তাই তো, আমি তো তোমার সব স্বপ্ন পূরণ করব। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। ও শোনো, আজকে তোমার জন্য তোমার প্রিয় খাবার রান্না করেছি, চলো খাবে। ঠিক আছে চলো। কি বৌমা, তুমি আবার বই ধরেছো? তোমাকে না নিষেধ করেছি যে তুমি আর বই পড়বে না? মা, ভাবে একটা বিশেষ পরীক্ষার জন্য পড়ছে। বিশেষ পরীক্ষা মানে? হ্যাঁ মা। কিন্তু কেন কেন তুমি এসব করছো? মা, আমি তো পড়াশোনা করতে চাই। খবরদার,
আর একটা কথাও তুমি বলবে না। এসব পড়াশোনার ভূত মাথা থেকে দূর করে দাও। দাও না দাও, বই দাও। তোমাকে নিষেধ করেছি না, এই বই আর ধরবে না। যাও বাড়ির অন্য কাজ করোগে, যাও। যত সব। মা, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ শুনছি, বল। জুলি পড়াশোনা করতেছে, কোচিংয়ে ভর্তি হবে, বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। দেখ দীপ্ত, আমি এক কথা বারবার বলবো না। আমি ওকে বলেছি ওর পড়াশোনা করার দরকার নেই, ও বাড়ির কাজ করবে, এটাই আমার শেষ কথা। আর ওর যদি পড়াশোনা করার এতই শখ, তাহলে বিয়ে করার দরকার ছিল কি? আর তুই তো জানিস আমাদের বাড়িতে কত কাজ। শোনো, আমার ওই এক কথা, ও পড়াশোনা করতে পারবে না। আর 2 দিন পরে তোর বোনের বিয়ে হয়ে যাবে, তখন তো ওকে আমাদের সঙ্গে মাঠেও কাজ করতে হবে। আমি এত কথা বুঝি না, ওর মাথা থেকে এই পড়াশোনার ভূত দূর করে দাও। মা, আপনি এটা কেমন কথা বলছেন? সংসার সামলানোর জন্য আমি আমার স্বপ্ন নষ্ট করব? একই বৌমা, তুমি আমার মুখে মুখে আবার তর্কও করছো। এই, তুমি চুপ করো, আমি কথা বলছি না। মা, বাড়ির সব কাজ আমি দেখে নেব। বাবা দীপ্ত, বিয়ের বয়স 1 মাস হয়ে পারলো না, এখনই বইয়ের কথা উঠা বসা শুরু করেছো? আর এই মা কিছুই না। হ্যাঁ দীপ্ত, মা তো ঠিকই বলেছে। বাড়ির বউর এত লেখাপড়া দরকার কিসের? আজকে লেখাপড়া করছে, কালকে আবার চাকরি করতে চাইবে। ওইসব বাদ দে, ওকে বাড়ির কাজে মন দিতে বল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে মা, তুমি যেমনটা বললে তেমনটাই হবে। চলো ঘরে চলো, আজকে থেকে পড়াশোনা বন্ধ। চলো, আসো। শোনো, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি যদি পড়াশোনা থামিয়ে দিই তাহলে আমার স্বপ্ন নষ্ট হয়ে যাবে। আমার স্বপ্নের কি কোনো ভ্যালু নাই? ভ্যালু আছে, কিন্তু তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি যে সামান্য একটা মার্কেটিং এর চাকরি করি, কত টাকা বেতন পাই? যে টাকা বেতন পাই সেটা দিয়ে তোমার পড়াশোনার খরচকে আমি চালাতে পারবো? দেখো, আকাশ কুসুম কল্পনা করে কোনো লাভ নেই, বাস্তবতায় ফিরে এসো। জানি না এই বাড়ির লোকজন কোন যুগে বসবাস করছে। সেই যুগেই বসবাস করছে যেখানে একজন স্বামী ঝাড়ুদার হয়ে তার বউকে পড়ালেখা করায়, এবং বউ যখন সরকারি চাকরি পায় তার স্বামীর পরিচয় দিতে লজ্জা পায়। সেই যুগেই বসবাস করছে যেখানে স্ত্রী যদি স্বামীর একটু উপরে উঠে যায় তাহলে স্বামীকে ছেড়ে চলে যায়। আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের তো এটাই ভয়, বউদেরকে স্বাধীনতা দিই আর বউরা ছলনা করে চলে যায়। তার মানে কি তুমি আমাকে একটুও বিশ্বাস করো না? বিশ্বাস? বিশ্বাসের কথা বলছো তুমি? আরে বিশ্বাস তো আমার নিজের নিঃশ্বাসের উপরেও নেই। কখন যে আমাকে ছেড়ে চলে যায় আমি নিজেও জানি না। আমি যদি আগে জানতাম যে তুমি আমার সাথে এরকম করবে তাহলে আমি কখনো এই বাড়িতে বিয়ে করতাম না। আরে তুমি কেন? আমি যদি আগে জানতাম যে তুমি এমনটা করবে তাহলে আমি নিজেও তোমাকে বিয়ে করতাম না। যাই হোক, আমি সাফসাফ বলে দিচ্ছি, এই বাড়িতে থাকতে হলে, আমার সাথে সংসার করতে হলে পড়াশোনা করা চলবে না। কই টিফিনটা নিয়ে আসো, আর ব্যাগটার সাথে নিয়ে আসো, অফিসে লেট হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার, তোমরা এখানে এভাবে মন খারাপ করে বসে আছো? কি হয়েছে? কি এটা? আমি আমার স্বপ্নের সাথে কোনো প্রকার অবিচার করব না। আমি আমার স্বপ্ন পূরণ করবই। তুমি যেহেতু আমাকে সাপোর্ট করো নাই, সেহেতু তুমি আমার কেমন বল। এর থেকে ভালো আমি আমার নিজের স্বপ্ন পূরণ করবই। এই জন্য আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে আমাকে কখনোই খোঁজার চেষ্টা করবে না, আমার সামনে আসবে না, আমার কসম। এই সিদ্ধান্তই আমার কাছে ভালো মনে হয়েছে। তোমার জন্যই আজ আমি এমনটা করলাম। ভালো থেকো। ইতি, তোমার স্ত্রী জুলি। তারপর
তোর এলাকার মালের কি খবর? সেই তোর ওটা মিজান ভাই না? তারা তারা ডাক দে। এই মিজান ভাই, এদিকে আসেন। কি ব্যাপার মিজান ভাই, আপনারা দেখে এত চিন্তিত মনে হচ্ছে, আর আপনার মুখটুক এমন শুকাই গেছে কে? আর বলো না ভাই, সারাদিন মাথায় টেনশন আর টেনশন। কিন্তু কেমনে ভাই? আচ্ছা ভাই, আপনি যদি আমারে কন, আপনার এই টেনশন আমি এক চুটকিতে দূর করে দিতে পারি। কিন্তু কি বলবে? আরে ভাই রিল্যাক্স, একটু দাঁড়া। বিশ্বাস করেন ভাই, এই জিনিসটা যদি আপনি খান না ভাই, দুনিয়ার যে কোনো টেনশন ভাই আপনার কাছে কিচ্ছু মনে হবে না ভাই। আমার বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন। নেন না, একটু নেন না ভাই, ভাই নেন। আর রিল্যাক্স, রিল্যাক্স, একটু খান, একটু খান, এই তো। ভাই ভালো লাগতেছে না ভাই? আকাশে উঠতে মন চাইতেছে না ভাই? কোপান ভাই, কোপান, আজকে দিনটা আপনার। রিল্যাক্স, কোপান কোপান, ওরেন আকাশে ওরেন। কি করছ তোরা? কথা কইছিস কেন? ওরেন ভাই। ভাই খাইছেন না? মজা লাগতেছে না? আরে ভাই, এটা তো জাস্ট শুরু। আপনারা দিয়ে যে আর কি কি করাবো আপনি ভাবতে পারতেছেন না ভাই। চলেন এবার আরেকটু রিল্যাক্স হয়ে আসি। আরে তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ের কষ্ট হচ্ছে, সাইকেলটা নেই। আর ভাই বোতলটা আমার কাছে দিন না। চলুন আপনি, চলুন। ভাই এই দেখেন, একটু আগে যেটা করছেন না ভাই, ওটা কিছুই না। আসল তো এইটা, এটা টাকা। টাকার নেশা হচ্ছে আসল নেশা। এখানে একটা লাগাবেন, 10টা আসবে। এই এনো 500 লাগাও। ভাই দেখছেন, 500 লাগাইছি, 1500 আইছে। আপনিও চলে ট্রাই করতে পারেন ভাই, আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। আপনার কাছে আছে? আছে। ভাই হেরে গেলেন ভাই। ভাই আপনার কাছে কি আর আছে? একবার আসছেন তাতে কি হয়েছে? আরেকবার লাগায় দেখেন, এমনও তো হইতে পারে আপনি টাকা আরো পাবেন। ভাই আপনার বাড়িতে তো নিশ্চয়ই টাকা আছে ভাই। আপনি একটা কাজ করেন, আপনি টাকা নিয়ে আসেন বাড়ি থেকে, আরেকবার ট্রাই করেন। আমি এখানে আসি, যান। এটা দাও। ভাই টাকা নিয়ে আসি ভাই। নিয়ে আসছেন? হ্যাঁ। তাহলে শুরু করেন। মারবো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কি হয়। ও আরেকবার ভাই, আরেকবার, আরেকবার। আরেকবার, আরেকবার ভাই, আরেকবার, আরেকবার দেন ভাই। হবে, এত সহজে আর মানলে হবে না ভাই। ভাই এই শেষ, সব শেষ। ভাই আজকে আর হবে না, আপনার কপালটা খারাপ। চলেন ভাই, মন খারাপ করেন না, চলেন। ওষুধ দাও আমাকে, ওষুধ দাও। কিসের ওষুধ ভাই? টেনশন দূর করা ওষুধ। ওই মাল এইসে ভাই।
কি ব্যাপার ভাইয়া, তুমি আজও কাজে যাওনি? ইদানিং দেখছি তুমি ঠিক মতো কাজে যাচ্ছ না, রাতে দেরি করে বাড়িতে ফিরছো, কি হয়েছে আমাকে বলো তো। এই তুই এত বেশি কথা বলিস কেন? তুই চুপ থাক, ছোট ভাইয়ের মতো থাকবি, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আরে দীপ্ত তো ঠিক কথাই বলেছে, তুই তো ইদানিং কাজেও যাচ্ছিস না, কেমন আচরণ করছিস। শোন, কাল থেকে ঠিক মতো কাজে যাবি। দিয়া, তোর বড় ভাই সেই সকালে বেরিয়েছে, এখনো তো বাড়ি এলো না, কি করি বলতো? হ্যাঁ মা, তাই তো দেখছি। ভাইয়া তো কখনো এত রাত করে না, আজকে এত দেরি করছে কেন? আমি তো বুঝতে পারছি না, আসলে আমারও মনটা না খুব খারাপ লাগছে। ভাই, আপনার কপালে নিশ্চয়ই শনি আছে, না হলে আপনি বারবার কেন হারবেন? আপনার বউয়ের গহনা বিক্রি করার টাকা আপনি সেইটাও আজকে হেরে গেলেন। কিন্তু ভাই, আমাদের কিন্তু হার মানলে চলবে না, আপনার কিন্তু কালকে আবারও ভাগ্য পরীক্ষা করতে হবে। না না না, যতদিন পর্যন্ত জুয়ায় হারে টাকা আমি না উঠাতে পারছি ততদিন পর্যন্ত আমি জুয়া খেলেই যাব। এই তো, এই না হলে আমার ভাই। ঠিক আছে, চলো। টাকা আমি উঠাই ছাড়বো। এই নাও, এটা কি? এটা আমার বাড়ির দলিল, এটা রেখে আমাকে কিছু টাকা দাও, সেই টাকা দিয়ে আজকে আমরা জুয়া খেলবো, নেশা করব। আচ্ছা ঠিক আছে, চলেন। মা, দীপ্ত, তোমরা কোথায়? এইদিকে আসো, দেখো কি হয়েছে। এই দেখ দীপ্ত, মা দেখো তোমার ছোট বৌমা 50তম বিসিএস পরীক্ষা পাশ করেছে। ও এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আর ওর পোস্টিং আমাদের জেলাতেই পড়েছে। কি হলো বাইকটার আবার? ভাই, ওই যে বুড়ো মালটা তো আজকে আসলো না, ওই যে মিজান মাল। আরে ও আসবে কি, ও তো পুরো কাঙাল হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে পুরা। ঠিক বলেছেন ভাই, ও নিজে তো ভিখারি হয়েছেই, বাড়ির মানুষগুলোকে ভিখারি বানিয়েছে। ওর বউয়ের গহনাগুলো আমাকে এনে দিয়েছে, এমনকি ওর বাড়ির দলিল, ওই দলিলগুলো আমাকে এনে দিয়েছে। ও তো পুরো কাঙাল হয়ে গিয়েছে, ওর ফ্যামিলি, ওর পরিবার সব শেষ। কি ব্যাপার, ভাইয়াকে নিয়ে কথা বলছে? দেখি তো। এই, তোমরা কার কথা বলছিলে? না না ভাই, আমরা কারো কথা বলছি না। সত্যি কথা বল, নাহলে কিন্তু জানে মেরে ফেলবো। বল। বলছি ভাই, আমরা এতক্ষণ তোমার ভাইয়ের কথা বলছিলাম। আমার ভাইয়ের কথা মানে? আমার ভাই তো জুয়া খেলে না। তোমার ভাই শুধু জুয়া খেলে না, তোমার ভাই মদও খায়। তার বউয়ের গহনাগাটি এবং তোমাদের দলিলপত্র সব আমাকে এনে দিয়েছে। আমাকে না মেরে বাড়িতে গিয়ে নিজের ভাইকে মারো।
তুমি এতটা নিচে নেমে গেছো যে এইসব করো? তোর এত বড় সাহস, তুই ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কলার ধরলি? কি হয়েছে দীপ্ত, তোর বড় ভাইয়ের কলা ধরেছিস কেন? কলার ধরবো ছাড়া কি করব? তোমার ছেলে কি করেছে জানো? তোমার ছেলে জুয়া খেলে, নেশা করে, এমনকি বাড়ির দলিল পর্যন্ত নেশাখোরদের কাছে বিক্রি করে দিয়েছে, ভাবের সোনার গহনা পর্যন্ত। ওকে কি করব? কলার ধরবো ছাড়া? ওকে বলছি তুই কলার ছাড়। ছাড়বো না। তুই কলার ছাড়। ছাড়বো না। ছেড়ে দে। ছাড়বি না মানে? কি হলো? কি হলো? দেখুন, ইনার আঘাতটা কিন্তু খুবই গুরুতর, একদম ব্রেনের পাশে লেগেছে। যত দ্রুত সম্ভব ওনার অপারেশন করাতে হবে। অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে। যত দ্রুত সম্ভব এনাকে হসপিটালে নিয়ে যান, এভাবে বাড়িতে বসে রাখবেন না। আমি তাহলে আসি। মা, তুই সব শেষ করে দিয়েছিস, বাড়ির দলিল, সোনা গয়না, টাকা পয়সা সব শেষ করে দিয়েছিস। এখন আমার ছেলেটাকে আমি কি দিয়ে চিকিৎসা করাবো? তার আজকে কিন্তু ভালো লাঞ্চ করা হবে। এই কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। স্যার আমি আমার ভাইয়ের বউয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আমাকে একটু যেতে দিন। দেখুন, আপনার মতো এখানে অনেকেই আসে, আপনাকে ভিতরে যেতে দেওয়া যাবে না। স্যার একবার একটু ভিতরে যেতে দিন না স্যার। আপনারা ওনাকে ছাড়ুন, আমি দেখে নিচ্ছি। আসুন, ভিতরে আসুন। ওকে ম্যাডাম। ও আচ্ছা, আপনি তাহলে আমার কাছে এই কারণে আসছেন? হ্যাঁ, দীপ্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ওর অপারেশনের জন্য 5 লক্ষ টাকা লাগবে। আমার কাছে 5 টাকাও নেই, প্লিজ ওকে বাঁচাতে হবে। আমি এক পাপ হতে সব টাকা নষ্ট করে ফেলেছি, এখন একমাত্র তুমিই ভরসা, তুমিই পারো আমার ভাইকে বাঁচাতে। একজন অন ডিউটি ম্যাজিস্ট্রেট এভাবে কোথাও যেতে পারে না। আপনি আমার কাছে কেন এসেছেন? আমি তোমার কাছে হাত জোড় করছি, প্রয়োজনে তোমার পা ধরছি, তারপরে তুমি চলো। আমার ভাইয়ের হাতে 24 ঘন্টা সময় আছে, তুমিই পারো একমাত্র জীবনটা বাঁচাতে। আপনি এখন কেন হাত জোড় করছেন? আমি আপনার সাথে কোথাও যাব না। তাছাড়া আমার বিপদের সময় আপনার ভাইকে আমি পাইনি, তাহলে আপনার ভাইয়ের বিপদে আমি কেন তাকে সাহায্য করব? দেখুন, এভাবে দাঁড়িয়ে থাকবেন না, আপনি যান এখান থেকে। আপনি এইভাবে কেন দাঁড়িয়ে আছেন? আপনি এখান থেকে যান। কি হলো, যান। হ্যালো, দেখুন, আমি আমার জুনিয়রের কাছে শুনলাম আপনার ভাইয়ের যে কন্ডিশন, তাদের 2 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে। আর এই 2 ঘন্টার ভিতরে যদি অপারেশন না করা হয়, যে কোনো কিছু হতে পারে। কে ফোন করেছে? মা, ডাক্তার সাহেব ফোন করেছিল, বলেছে ভাইকে 2 ঘন্টার মধ্যে হাসপাতালে নিতে হবে। 2 ঘন্টার মধ্যে অপারেশন না করলে ভাই বাঁচবে না। কি বলছিস এসব? তাহলে আমি আমার ছেলেটাকে কিভাবে বাঁচাবো? মা, তুমি চিন্তা করো না, ভাইকে আগে হাসপাতালে নি, তারপরে একটা টাকার ব্যবস্থা করা যাবে। বোনটা কোথায় গেল মা? বোনকে পরে দেখি, চল আমরা হাসপাতালে নিয়ে যাই আগে। আপু সাইড যান। না, আমি সরবো না, আমি ভাবির সঙ্গে কথা বলবো। এই ম্যাডামের সাথে আপনি কিভাবে কথা বলছেন? ওর সাথে এইভাবেই কথা বলা উচিত। কি ঠিক বলছি তো? এই, সামনে থেকে সরো। যে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে স্বামীর কোনো খোঁজই রাখে না, সে কথা ছাড়া কিছুই হতে পারে না। আমার ভাইয়ের জীবনের মূল্য মাত্র 5 লক্ষ টাকা। তুমি তো চাইলেই দিয়ে দিতে পারো ভাবি, কিন্তু তুমি তা দেবে না, কারণ তুমি পাথর হয়ে গেছো। আমার সাথে যখন অন্যায় হয়েছিল তখন তোমার এই কথা কোথায় ছিল? কই, তোমার ভাই তো আমাকে সাপোর্ট করেনি, তাহলে আজকে তার বিপদে আমি কেন তাকে সাপোর্ট করব? কি সাপোর্ট করেনি? তুমি জানো তোমার কোচিং এর টাকাগুলো কোথা থেকে আসতো?
কে দিত তোমার কোচিং এর টাকা তুমি জানো? তাহলে শোনো। স্যার আমি এখানে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই পরীক্ষার ফিস জমা দিয়েছে, বাট জুলি নামের যে মেয়েটা আছে আমাদের, ও এখনো স্যার পরীক্ষার ফি জমা দেয়নি। কিন্তু স্যার আমাদের তো আগামীকালই পরীক্ষার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। ও যদি স্যার এখন পরীক্ষার ফি জমা না দেয় তাহলে তো আমাদের ওকে আর পরীক্ষায় বসতে দেওয়া সম্ভব হবে না। না না স্যার, এমনটা করবেন না। ও পরীক্ষা দেবে, ও পড়াশোনা করবে। আমি ওর হাজব্যান্ড। স্যার আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। আচ্ছা, ওর পরীক্ষার ফি কত? টোটাল কোর্স ফি 1 লক্ষ টাকা। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি প্রতি মাসে আপনাকে 10,000 করে টাকা দেব। কিন্তু স্যার একটা রিকোয়েস্ট, আমি যে টাকাটা আপনাকে দিয়েছি সেটা ওকে বলার প্রয়োজন নেই। আপনি ওকে বলবেন যে ও তো খুব মেধাবী ছাত্রী, তাই হেড অফিস থেকে ওর ফিটা মাফ করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এত করেই যখন বলছেন আমি বলবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসি তাহলে। ভাইয়া দিন রাত পরিশ্রম করেছে তোমার জন্য, তোমার কোচিং এর টাকা দেওয়ার জন্য। 8 ঘন্টার জায়গায় 18 ঘন্টা কাজ করেছে, নিজে একটা ভালো শার্ট পর্যন্ত কেনেনি। আর তুমি বলছো ভাইয়া তোমার জন্য কিছু করেনি? ভাইয়া কখনো তোমার সামনে যায়নি, কারণ তুমি চিঠিতে লিখেছিলে যেন তোমার সামনে ভাইয়া কখনো না যায়, তাই দূর থেকে ভাইয়া তোমাকে দেখতো। আজ ভাইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ভাবি, প্লিজ তুমি ভাইয়াকে বাঁচাও। কি সব বলছো এসব বোন? আমি তো কিছুই জানতাম না। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, তুমি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি কিছু একটা করো, আমি বাড়িতে যাচ্ছি। হ্যালো ডাক্তার, আমি ম্যাজিস্ট্রেট জুলি বলছি। আপনার হসপিটালে একজন পেশেন্ট আছে দীপ্ত নামে, ইমিডিয়েটলি তার অপারেশনের ব্যবস্থা করুন। ইটস মাই অর্ডার। দীপ্ত, তুমি শুয়ে আছো কেন? তুমি ওঠো, কথা বলছো না কেন তুমি? দীপ্ত, আমি তোমার জুলি, দেখো তাকাও তুমি ওর দিকে। তুমি এখন কেন এসেছো? তোমার কাছে যখন আমার ভাইয়ের জীবন ভিক্ষা চাইতে গিয়েছিলাম তখন তুমি কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলে? এখন কেন তুমি এসেছো? দেখো দেখো, আমি আমার ভাইকে বাঁচাতে পারিনি। নেশার করে আমি সবকিছু শেষ করে দিয়েছি, আমার পরিবারকে শেষ করে দিয়েছি। আমি জানি আমি অপরাধী, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। ভাই তুই আমাকে মাফ করে দিস। দেখো আমি জুলি, আমি তোমার বউ, আমার দিকে দেখো, আমি সংসার করতে চাই তোমার সাথে। ওঠো তুমি দীপ্ত, তুমি আমার অজান্তে আমার সব স্বপ্ন পূরণ করেছো। তুমি কেন আমার সামনে আসলে না? কেন সামনে আসলে না? কেন আমাকে বললে না? তুমি এত কিছু করেছো, কেন বললে না আমাকে? মা কেন বলেনি আপনার ছেলে? কেন আসলে না আমার কাছে? দীপ্ত ওঠো, এই কথা বলো, আমার দিকে বেরো, তাকাও আমার দিকে। দীপ্ত, 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 কথা বলো। আমি কি করবো? দীপ্ত কথা বলো না কেন? তোমাকে বাঁচানোর একটা সুযোগ আমার হাতে ছিল, কিন্তু আমি সেটাও করতে পারলাম না, তোমাকে বাঁচাতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও দীপ্ত। ওঠো তুমি, কথা বলছো না কেন? ওঠো তুমি, কথা বলছো না কেন? কথা বলছো না কেন? ওকে উঠতে বলেন।